হাজিদের সেবায় নিয়োজিত ব্যক্তিরা এবছর হজ করতে পারবেন না বলে জানিয়েছে সৌদি সরকার। ধর্ম মন্ত্রণালয়ও এ বিষয়ে নির্দেশনা দিয়েছে। সোমবার হজ এজেন্সির মোনাজ্জেমদের হজ মিশন ভিসা ইস্যুকরণের বিষয়ে এক চিঠিতে ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি সরকারের সিদ্ধান্ত অনুসারে হজ মিশন ভিসায় সৌদি আরব যাওয়া হজের নিশ্চয়তা প্রদান করে না। মোনাজ্জেমরা নিজ উদ্যোগে বিমান টিকিট সংগ্রহ, সৌদি আরব গমন, অবস্থান ও বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। একইভাবে যেসব কর্মকর্তা বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে হজ ব্যবস্থাপনার টিমে সৌদি আরবে যাচ্ছেন তাদেরও বলা হয়েছে হজ ব্যবস্থাপনা ভিসায় সৌদি আরব গিয়ে হজ করা যাবে না। এছাড়া হজ যাত্রীদের সেবা দেওয়ার নামে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের প্রায় ৩০০ কর্মকর্তা কর্মচারী সরকারি খরচে প্রতি বছর হজ পালন করেন। এতে প্রতি বছর সরকারের প্রায় ২০ থেকে ২৫ কোটি টাকা ব্যয় হয়, কিন্তু হজ যাত্রীদের কোনো লাভ হয় না। ফলে গত ২০ মার্চ হজ ব্যবস্থাপনা জাতীয় কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, হাজি সেবার নামে সরকারি খরচে এ বছর থেকে ধর্ম মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ছাড়া কেউ হজে যেতে পারবেন না। ধর্ম ও স্বাস্থ্য মন্ত্রণালয় সহ অন্যান্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা হাজিদের সেবার জন্য হজ ব্যবস্থাপনার বিভিন্ন টিমে সৌদি আরবে গিয়ে প্রতি বছর হজ পালন করেন। এভাবে অনেক কর্মকর্তা ৪ থেকে ৫ বার হজ করেছেন। একইভাবে হজ এজেন্সির মোনাজ্জেমরাও হাজিদের সেবার কথা বলে প্রতি বছর হজ পালন করেন। এদিকে হজ এজেন্সিগুলো বলছে যে তাদের হজ পরিচালনার জন্য এমনভাবে মোনাজ্জেম ভিসা দেয়া হচ্ছে যে হাজিদের সেবা দেওয়ার ক্ষেত্রে বিশাল সমস্যা হতে পারে। এর কারণ হিসেবে তারা বলছে, মোনাজ্জেমরা হজ মিশন ভিসায় হজ করতে পারবে না, মিনায় ও আরাফায় থাকতে পারবেন না, থাকলেও ইহরামের সাদা কাপড় পরতে পারবেন না। ইহরামের কাপড় পরতে না পারলে সৌদি সরকার কাউকে হজ যাত্রীদের গাড়িতে উঠতে দেবে না। আর আমাদের দেশের হাজিদের সঙ্গে মোনাজ্জেম না থাকলে অনেক সমস্যা হতে পারে। আগামী ২৯ এপ্রিল শেষ হচ্ছে হজের ভিসার আবেদনের সময়। ৯ মে থেকে শুরু হবে হজ ফ্লাইট। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।